বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কিছু রান্না বান্না শেয়ার করব সবার সাথে। এগুলো সাধারণত সবাই খেয়ে থাকে, খুবই সাধারণ রান্না বান্না। তো যারা গ্রামে থাকে তারাই আসলে বেশিরভাগ এগুলোর সাথে পরিচিত বা এগুলো খেয়ে থাকে। তো শীতের দিনে আমরা সচরাচর এগুলি খেয়েছি। সচরাচরই বাড়িতে এই মাছগুলো নিয়ে আসতো, ছোট মাছগুলো। তো এখন আর বাড়িতে ওইরকম একটা আসে না, আর বাসায় তো পাওয়াই যায় না। তো যাই হোক, ওর বাবা গিয়েছিল মাছ কেনার জন্য। একটা জায়গা আছে, ওইখানে নদীর সব মাছ ওঠে। তো নদীর কাছেই হচ্ছে বাজারটা, একবারে নদীর পাড়েই। মাছ ধরে এনে ওইখানে বিক্রি করে। তো যেহেতু শীতের দিন, এখন মাছটা একটু কম পাওয়া যায়, তো তেমন কোনো মাছ পায়নি। পরে কিছু চিংড়ি মাছ আর কিছু ছোট মাছ নিয়ে আসছে। তো ছোট মাছগুলো আমার ভীষণ পছন্দের, আর এখন এই ছোট মাছগুলি আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো এখানে কিছু কাসকি মাছ ছিল, আমরা এগুলাকে কাসকি মাছই বলি। তো এগুলো রান্না করে নিলাম একটু টমেটো দিয়ে, ঝাল ঝাল করে, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে। আর আমার হচ্ছে ছোট চিংড়িগুলো ভীষণ পছন্দের। ছোট চিংড়ি মাছগুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেকে আছে বড় চিংড়ি পছন্দ করে। বড় চিংড়িটা আমার কোনো একটা সবজি দিয়ে রান্না করে খেতে ভালো লাগে, কিন্তু ভুনা তেমন একটা ভালো লাগে না। তবে ছোট চিংড়িটা ভুনা করে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আমি অনেক বেশি পছন্দ করি এই ছোট চিংড়িটা। আর ছোট চিংড়িটা ঘরে থাকলে আর কোনো টেনশনই থাকে না রান্নাবান্না নিয়ে, আমার কাছে মনে হয়। বাচ্চারা একটু নুডলস খেতে চাইলেও দেওয়া যায়। আর যে কোনো রান্নাই, শাক হোক আর যাই কিছু হোক, এটা থাকলে, কোনো কিছু না থাকলেও চলে। রান্না করে খুব মজা করেই খাওয়া যায়। আর এই ছোটো চিংড়িটা দিয়ে শাক রান্না করলে আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অল্প কিছু চিংড়ি দিলেও তারা খুব পছন্দ করে, খেয়ে নেয়। তো এই তো আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিয়েছি, আর অনেক বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আর শীতের দিনে তো এগুলো দিয়ে তরকারি রান্না করলে এমনিতেই অমৃতের মতো লাগে। তো দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছিল খেতেও ঠিক ততটাই বেশি সুন্দর হয়েছে। এই তো রান্নাবান্না শেষ, আরও কিছু রান্না করেছি। তো এগুলো বিশেষ করে আমার জন্য, আমার এইগুলো থাকলে আর অন্য কিছু লাগে না। তো এই তো রান্নাবান্না শেষ, এখন খেতে বসে পড়েছি। প্রথমেই আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম। চিংড়ি মাছটা যেহেতু আমার বেশি পছন্দের। আর এখানে হচ্ছে কিছু লাল চিংড়ি মাছ আছে। এগুলো সাধারণত কালো থাকে, ভাজার পরে এগুলো একদম লাল হয়ে যায়। তো সচরাচর কিন্তু এই চিংড়ি মাছগুলো পাওয়া যায় না এখন, সাদাগুলি বেশিরভাগ পাওয়া যায়। তো আমার কাছে এত ভালো লাগছিল, আর এত বেশি গরম ছিল, আমি খেতেই পারছিলাম না। যেহেতু মজার তরকারি, খুব তাড়াতাড়ি খেতে চলে আসছি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর চলুন, ভিডিওটা তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।